এই আনসার নামের ক্যান্সারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। যারা দেশের কথা চিন্তা করে না, দেশের মানুষের কথা চিন্তা করে না, তাদেরকে দেশের টাকায়, দেশের জনগণের টাকায় পুষে কি লাভ? এই আনসার বাহিনীর সম্পূর্ণ সবকিছু বাতিল করে দিতে হবে। এদেরকে এই বাহিনী বলে কোনো কিছু থাকবে না, এদেরকে বাতিল বলে ঘোষণা করতে হবে। বর্তমান বাংলাদেশে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি, মানুষজন আত্মীয় স্বজন হারা, ভিটা বাড়ি হারা, কারো মা বাপ হারা, কারোর সন্তান পানিতে তলায় গেছে, মানে এক কথায় মানুষ সর্বহারা হয়ে গেছে। সাধারণ মানুষগুলো আমরা তাদের পাশে থাকার চেষ্টা করতেছি, তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। এমনকি ছোট ছোট যারা শিশুরা আছে তারা ব্যাংকে টাকা জমাইছে, সেই টাকাগুলোও কি দান করে দিচ্ছে যে দেশের মানুষের ভালো থাকার জন্য, দেশের মানুষের ভালো রাখার জন্য। এবং একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, একজনের মা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। ব্যাংকে টাকা জমাইছে, সেই টাকাটা মূল্যবান টাকা, সেটাও দান করে দিয়েছে এই দেশের মানুষের ভালো রাখার জন্য, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। সেখানে এই আনসার বাহিনী, আনসার নামের ক্যান্সার, এরা কি করতেছে? এদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামিছে, এদের দাবি পূরণ করতে হবে। এরা দেশের কথা চিন্তা করতেছে না, দেশের মানুষের কথা চিন্তা করতেছে না। এরা কোন দলের দালালি করতেছে? বাংলাদেশে বর্তমান কোনো দলের দালালি চলবে না। আনলাম আনসার বাহিনীর দাবি যুক্তি। তোরা এই 16 বছর কোথায় ছিলি? এই 16 বছর তোরা কোথায় ছিলি? তোদের মা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তোদের এই দাবিগুলো কোথায় ছিল? তোরা এখন কেন মাঠে লাভলি? দেশের পরিস্থিতি, এই বন্যার ভয়াবহ পরিস্থিতি, এখন করা তোরা দলের কোন দলের দালালি করতে মাঠে লাভিছিস? এখন বাংলাদেশে কোনো দলের দালালি চলবে না। এই আনসার বাহিনীকে উৎখাত করতে হবে, এদের বাহিনী ধরে বাদ দিতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।